এনএসআই গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই এবং আমরা যৌথভাবে এই 7 কেয়ার কোম্পানিতে এখানে আসি আমরা। তো এখানে এসে যেটা দেখা যায় যে ওদের দেশের বাইরে থেকে সার আমদানি করে মৌলজাত করার লাইসেন্স আছে 4টা সারের, মূলত বোরন, জিপসাম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক। তারা আজকে জিপসামটা আমদানি করে, কিন্তু জিপসামটা আপনার ওদের 7 কেয়ারের নামে না এসে চালানের মধ্যে অন্য আরেকটা কোম্পানির নাম উল্লেখ থাকে এবং যে বস্তায় করে আসে ওই বস্তার মধ্যে কোনো ট্যাগ করা নেই, কোনো কোম্পানির নাম লেখা নেই, কিছুই লেখা নেই, সাদা একদম ক্লিয়ার বস্তা। এবং তারা ক্লিয়ারলি বলতে পারছে না আসলে সারটা কোথা থেকে এসেছে কী, এবং আমরা চালানোর সাথে তার বক্তব্যের কোনো মিল খুঁজে পাইনি। তারা যে আজকে জিপসাম সারটা এনেছে এটা নিয়ে আমরা কিছুটা সন্দিহান, এই জন্য আমরা এখান থেকে স্যাম্পল কালেকশন করেছি এবং এটা আমরা পরীক্ষার জন্য আজকেই আমরা ঢাকা পাঠাবো। যদি এই জিপসামের মধ্যে 20% ক্যালসিয়াম এবং 16% সালফার থাকে তাহলে হয়তো এই সারটাকে বলা যাবে যে এই সারটা আসল জিপসাম। আচ্ছা, এমনিতে ভেজাল সার হলে পরে এটার দ্বারা কি ধরনের ক্ষতিগ্রস্ত হয় কৃষক? মাইক্রোনিউট্রিয়েন্ট যে কৃষক প্রতারিত হবে, আমার জিপসাম আমরা যেটার জন্য ব্যবহার করতে বলি সেই উপকারটা কৃষক পাবে না। যদি জিপসামের মধ্যে আমার 16% সালফার এবং 20% ক্যালসিয়াম না থাকে, সেটা মাটির কোনো রকম উপকারই আসবে না, গাছের কোনো রকম